আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অসীম রহমতে সবাই নিরাপদে আছেন। যাই হোক, দেখতে দেখতে অনেক এপিসোড আমাদের চলে গেল। তো আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। আর আমাদের সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ আমরা যতদিন আপনাদেরকে ভালো ভালো গল্প উপহার দিব ততদিনই আপনারা আমাদের সহযোগিতা করবেন। যাই হোক, কথা আর বাড়াবো না। আরেকটি কথা, যেটা আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। কারণ আমরা নতুন, আমরা প্রফেশনাল কোনো আর্জে না, বা প্রফেশনালভাবে আমরা কোনো গল্প বলি না, কাহিনীও বলি না। যাই হোক, আমি এখন গল্প চলে যাই। তো আমার গল্পটা হাইওয়ে নিয়ে। আজকের যে আপনারা অবশ্যই থাম্বনেল দেখলে বুঝতে পারছেন। তো আমি দীর্ঘ 4 বছর আপনার দুবাইতে ছিলাম, মানে ইমারাতসে ছিলাম। তো আমি থাকতাম আজমান, জায়গার নাম যেখানে। তো একদিন আজমান থেকে আমার এক মামা থাকতো মাদামে, জায়গার নাম হলো মাদাম। তো ওখানে যেতে মোটামুটি আপনার গাড়িতে যদি আপনি 120 স্পিডেও যান ঘন্টা 2-3 লাগে, এর কমে যাওয়া যায় না। হাইওয়ে রোড গাড়ি 120, 150, 160 নর্মালি চলে। তো যাই হোক, আমার ভাই আমার একদিন বলল যে চল আজকে মাদাম যাব। তো মাদামে, জায়গার নাম যেহেতু বললাম, মাদামে মাজরায় আমার ওই মামা চাকরি করতো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই। তো আমরা মোটামুটি তখন সন্ধ্যার দিকে রওনা দিলাম, বিকেল আর কি। তো ওখানে যে রাতে খাওয়া দাওয়া করে আবার ব্যাক করব এই হিসাব করে। তো যাই হোক, আমরা মোটামুটি আপনার ঘন্টা 3-এর মধ্যে ওই মাদামে পৌঁছে গেলাম। সেই মাদাম যাওয়ার সময় যে হাইওয়েটা দিয়ে আমরা গেছি, হাইওয়েতে লাইট খুবই কম ছিল এবং রাস্তাঘাটগুলো আপনার মোটামুটি অন্ধকার ছিল এবং গাড়িও কম ছিল। তো আমরা মোটামুটি 3 ঘন্টার ভিতরে মাদাম পৌঁছে গেলাম। এর মধ্যে 2বার ব্রেক দেওয়া হয়েছে। তখন আমি আপনার যেহেতু ভাই একটাই চালাইছে, আমি লাইসেন্স পাইনি। সো আমি নতুন তখন গেছি। তো যাই হোক, মামা বাসায় গেলাম মাদামে। তো মাজরায় গেলাম। মাজরা বলতে আরবিরা আপনার কিছু জায়গা কিনে ওখানে আর কি গেস্ট হাউস ঠিক না, ওরা আর কি অবসর সময় কাটানোর জন্য মাঝে মধ্যে আসে। তো ওখানে ফলের গাছ আপনার, তারপরে ফুলের গাছ, বাগান এরকম করে রাখে ওরা। তো এর জন্য ওরা 2-1 জন কর্মচারী রাখে, বাঙালি, পাকিস্তানি বা মিশরি এরা বেশি থাকে। তো আমার মামা ওরকম চাকরি করতো। তো মামাকে আগেই বলা ছিল যে আমরা যাব। তো আমরা মোটামুটি তখন রাত 9টার দিকে পৌঁছলাম। পৌঁছানোর পরে আমরা ফ্রেশ হয়ে পরে কিছুক্ষণ ওই মাজরার মধ্যে ঘুরলাম। তো ঘুরে টুরে তারপরে আপনার ওই জায়গায় খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আপনার কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে ওখানে আপনার ওখান থেকে অনেক বড়ই, তারপরে আপনার টমেটো, মানে শাকসবজি অনেকগুলো গাড়িতে উঠাইলাম। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা প্রায় 11টার দিকে রওনা দিলাম। 11টার দিকে রওনা দিয়ে আসতে আরও 3 ঘন্টা। তো 11, 12, 1, 2টা বেজে গেছে বাসা আসতে আসতে। তো আমি তো আর ওই হাইওয়ে কাহিনীটা জানতাম না, আমার ভাই আমাকে বলে নাই, কিন্তু শুধু একটুকুই বলছে যে ওই জায়গায় একা ড্রাইভ করে যাওয়াটা ঠিক না, এর জন্য চল আমার সাথে। এই একটু বলে আর কি আমার নিয়ে গেছে, আমি আর তো জিজ্ঞেস করিনি। তো পরের দিন ওখানে মানে যারা থাকে, তো আমি বললাম যে কালকে তো আমি এসে গেছিলাম মাদাম। তো বলতেছে কার সাথে? তো আমি বললাম আমার ভাইয়ের সাথে। তখন বললো যে মাদামে তো রাস্তায় হাইওয়েতে একটা কাহিনী আছে, ওই কাহিনীটা
তা আমিও জিজ্ঞেস করলাম যে কী কাহিনী আছে। তো বলল যে মাদামের রাস্তায় প্রায় এক সুন্দরী মহিলাকে দেখা যায়, তো যদি লিফট চায় লিফট দিলেই ভয়ানক অবস্থা হয়ে যায়। আমি কি ভয়ানক? তো বললো যে এক পাকিস্তানের কাছ থেকে আর কি ওনাদের শোনা, আর আরও অনেকেই দেখছে অবশ্য। যাই হোক, তো যখন লিফট দিল ওই মানে পাকিস্তানি গাড়ি চালিয়ে আসতেছে, তো ওই মহিলা লিফট চাইতেছে। তো লাইটে তো তাকে দেখা গেছে খুব সুন্দরী উনি, তো উনিও তাকে গাড়ির সামনে সিটে বসাইলো। তো গাড়ি মোটামুটি চলতেছে ভালোই। তো যে গাড়ি চালাইতেছে আর কি, তো তার আর কি নিয়তটাও তখন একটু খারাপ হইতেছিল মহিলাকে দেখে, কারণ নির্জন রাত আর হাইওয়ের মধ্যে গাড়ি। তো আস্তে আস্তে উনি ওই মহিলার দিকে আপনার হাত দিতেছিল। তখন সেই মহিলাটা মানে একটা বিকৃত আকার ধারণ করলো। বিকৃত কি, যে তার জিহ্বাটা অনেক বড় হয়ে গেল এবং চোখ টোক সব লাল হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেল, দাঁত বেরিয়ে আসছে বড় বড়। তারপরে উনি দেখলো যে তার জিহ্বাটা প্রায় 2 হাত সমান লম্বা হয়ে গেছে। তারপর ওইটা দিয়ে উনি ওই গাড়ির গ্লাস সমানে চাটতেছে। এইটা দেখার পর তো সে পাকিস্তানে আপনার অজ্ঞান হয়ে গেছে। তো গাড়িটা আপনার এক সাইডে মানে মরুভূমিতে যায় থেমে গেছে অটোমেটিক। তো পরের দিন পুলিশ আসছে, পুলিশ আসার পরে উনি মারা যায়নি, সুস্থই ছিল। পরে জিজ্ঞেস করলো পাকিস্তানিকে যে কী ব্যাপার, তুমি গাড়ি এখানে কেন, তোমার আর তোমার কি হয়েছিল? হ্যাঁ, পরে পুরো পাকিস্তানিটা পুরা যে ঘটনাটা, এই ঘটনাটা যে ওনার সাথে রাতেরবেলা কী হয়েছে পুরো ঘটনাটা খুলে বললো। যাই হোক, এরকমভাবে মনে করেন আরও 2-4 জনের সাথেও হয়েছে। তো মোটামুটি এটা ওই জায়গার একটা প্রচলিত ঘটনা। তো দেখা গেছে যদি ওখানে এখন মানে তখন 2005-6 কথা বলতেছি আর কি আমি, তো তখন যদি কেউ আপনার ওই মাদামের রাস্তায় যায়, তো কেউ একা ড্রাইভ করে যায় না, সাথে কাউকে নেয়, মানে এই ভয়ের জন্য আর কি। তো যাই হোক, এটা ভয়ানক বলতে তেমন ভয়ানক আমি জানি না, কিন্তু এটা একটা মানে আপনার ওই জায়গায় প্রচলিত একটা মিথ বলতে পারেন। আচ্ছা, যাই হোক, এটা একটা বললাম আপনাদের কাছে হাইওয়ের। এখন আমি একটা সেকেন্ড হাইওয়ে বলবো, এটাও আপনার বাইরের। তো আমার ফ্রেন্ড, ওর নামটা নাই বললাম, তো ও অস্ট্রেলিয়া থাকে। তো স্বাভাবিক ব্যাপার, ও বাইরে থাকলে আপনার বাসার থেকে মানে বাংলাদেশ থেকে খরচ নিয়ে চলা তো সম্ভব হয় না। তো এই জন্য পার্ট টাইম ও আপনার ট্যাক্সি চালাইতো। তো ট্যাক্সি চালানো এক রাতে এক লোক বলতেছে যে মেলবোর্ন থেকে আরেকটা জায়গার নাম বলছে, ওই জায়গায় যাবে। উনি বললো আচ্ছা, আমার ফ্রেন্ড বললো আচ্ছা ঠিক আছে চলেন, সমস্যা নেই। তো প্রতিমধ্যে আপনার একটা ব্রিজ পড়ে, মোটামুটি বড়ই ব্রিজটা। তো ওই ব্রিজে যখন গাড়ি আসছে, তো বুঝতে পারতেছেন এগুলো হাইওয়ে রোড, হাইওয়েতে যে ব্রিজের তখনও গাড়ির স্পিড ভালোই থাকে। তো হঠাৎ দেখলো যে একটা মানে বউ সাজা একটা মেয়ে ওর গাড়ির সামনে এসে পড়ছে। তো ও হার্ট ব্রেক করছে, তো গাড়ি থামতেও তো একটু সময় নেয়। তখন ওই লোক বলতেছে তুমি গাড়ি থামেও না, তুমি গাড়ি চালাই যাও। তো জিনিসটা বুঝতে পারেনি, চালাই যাও মানে একজন আমার গাড়িতে আহত হইলো না মারা গেলো, আমার তো দেখতে হবে, কারণ ওসব দেশের নিয়ম তো খুব কঠিন। তো ও কী করছো, গাড়িটা থামানোর পরে ও বের হয়েছে গাড়ির থেকে। ওই লোকটাও বেরিয়েছে যে প্যাসেঞ্জার ছিল। তো বেরোর পরে দেখতেছে না কোনো কিছুই তো নাই এখানে। আর গাড়িতে যদি লাগে হয়তো বা সামনে পড়া থাকবে বা আশেপাশে পড়া থাকবে, না ওরকম তো কিছুই নাই এখানে। ও দেখো অবাক। পরে গাড়ি স্টার্ট দেওয়া, যখন গাড়ি একটু সামনে গেলো তখন ওই প্যাসেঞ্জার বলতেছে তোমার আমি গাড়ি কেন থামাইতে মানা করছি তুমি জানো? তখন ও বলতেছে না আমি তো জানি না আপনি কেন মানা করছেন। তখন ওই লোকটা বলতেছে আমি এই জন্য মানা করছিলাম তোমাকে যে এই যে ব্রিজটা দেখতেছো, এই ব্রিজে এই মানে বরযাত্রী হয়ে যখন যাচ্ছিল তখন অ্যাক্সিডেন্টে মানে যেটা বিয়ের গাড়ি ছিল, অ্যাক্সিডেন্টে ওই গাড়ি সবাই মারা যায়, বউও মারা যায়, তারপরে বউ মারা যায়। যার জন্য এখন প্রায়ই এটা মাঝে মধ্যে বউ সেজে আসে, কিন্তু আসলে এটা সত্যি না, এটা একটা চোখের ধোকা। এর জন্য আমি তোমার গাড়ি থামাতে মানা করছিলাম। আসলে এইগুলো তো আসলে ও তো তখন মোটামুটি বেশি দিন হয়নি ওখানে গেছে, তো এইগুলো আর কি জানতো না। যাই হোক, এই ঘটনা শোনার পর ও যতবার ওদিক দিয়ে ড্রাইভ করে গেছে প্রত্যেকবারই সচেতন ছিল। আল্লাহর রহমতে পর আর কিছু ঘটেনি।
তো আসলে আপনার আমি আগেও বলছি, এখনও বলি যে যেগুলো সত্য ঘটনা এগুলো একটু ছোট হয়, বানানো ঘটনা দেখবেন বিশাল বিশালগুলো পাবেন। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনার 3 নাম্বার ঘটনাটা বলবো। তো 3 নাম্বার ঘটনাটা আমাদের বাংলাদেশের অবশ্য, 2টা বাইরের গল্প আজকে বললাম, মানে কাহিনী। আহ, যেটা প্রথমটা বলছি সেটা আপনার খোঁজ খবর নিতে পারেন, আর সেকেন্ডটা তো আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনা। এখন আপনার 3 নাম্বারটা বলি। 3 নাম্বারটা হলো এটা আমার সংগ্রহ করা। আপাতত আমরা কারো নাম বলতেছি না, কারণ আমরা এখন মেইল অ্যাড্রেসটা আপনি দেইনি। তো মেইল অ্যাড্রেস দিলে অবশ্যই আপনার গল্প পাঠালে আমরা সেটা বলবো। এখন আমরা সব সংগ্রহ করা গল্পগুলো বলতেছি। তো ঘটনা এরকম ছিল, আপনারা অবশ্যই টেকনাফ জায়গাটার নাম শুনছেন। তো টেকনাফ থেকে কক্সবাজার আসবে, তারপরে তারা কক্সবাজার থেকে চিটাগং আসবে। তারা 2-3 জন ফ্রেন্ড ছিল সাথে। তো তারা বিয়ের দাওয়াতে টেকনাফ যায়। তো দিনের বেলা ভালোই যায়, আসার সময় তো রাত হয়ে গেছে, এখন ডাইরেক্ট গাড়ি পাইতেছে না, বাস। তারা যে টেকনাফ থেকে তারা যে আপনার চট্টগ্রাম আসবে, বাস পাইতেছে না। তো তারা অনেকক্ষণ ওয়েট করলো। তারা 3 বন্ধু এখন চিন্তা করতেছে যে কিভাবে যাওয়া যায়, কারণ তাদের পৌঁছতে হবে, তাদের ইমার্জেন্সি কাজ, সবারই বাসা যেতে হবে, কারণ তারা ওইভাবে বইলে আসেন, জাস্ট বিয়ের দাওয়াতে আসছে। তো তারা দাঁড়াইছে, পরে দেখে যে একটা ওষুধ কোম্পানির গাড়ি, যারা ওষুধ সাপ্লাই দেয় আর কি, মাইক্রোবাস টাইপের। কিন্তু আপনি পেছনটা তো শুধু ওষুধই থাকে, পেছনে কোনো সিট থাকে না, সামনে ড্রাইভারের যে সিটটার পাশের সিটটাই থাকে। ওষুধ কোম্পানি গাড়ি অবশ্য আপনারা দেখছেন। তো ওনারা রিকোয়েস্ট করলো যে আপনারা তো ওদিকে যাবেন, চিটাগং না, বলে যে না, আমার চিটাগং পর্যন্ত যাবো না, আমরা কক্সবাজার পর্যন্ত যাব। তো উনি বলতে, তাহলে আমাদেরকে একটু কক্সবাজার যদি আপনি ড্রপ করতেন, আমরা আপনাকে ভাড়া দিব, সমস্যা নেই। তো ওরা চিন্তা করলো যে গাড়ির ড্রাইভার, যাইতেছি যখন, তাহলে এদেরকে নিয়ে যেয়ে কিছু টাকা ইনকাম হবে। যাই হোক, টাকা পয়সার বনিবনা হয়ে গেল। সরি। তো 3 জন তারা পিছনে বসলো, কারণ বসার সিট তো ওইভাবে ছিল না, খালি কিছু ওষুধ ছিল। তো সাইডে ওনারা বসেছিল। তো গাড়ি, যাই হোক, গাড়ি মোটামুটি ভালোই চলতেছে। তো চলতে চলতে প্রায় আপনার টেকনাফ থেকে যদি আপনি কক্সবাজার বাসে আসেন, আপনার 3 ঘন্টা লাগবে, এরকম লাগে। তো যেহেতু মাইক্রোবাস, সময় একটু কমই লাগবে। তো মোটামুটি ঘন্টাখানেক যাওয়ার পরে হঠাৎ ওনারা বলতেছে যে ভাই, রাস্তার মধ্যে তো 2 মহিলাকে দেখতেছি, ওনারা লিফট চাইতেছে, হাত দেখাইতেছে। তো গাড়ি কি থামাবো? চিন্তা করলো মহিলা মানুষ, বিপদে পড়তেই পারে এত রাতে। তো গাড়ি থামাইছে। তার মানে বলে ওনারাও আপনার কক্সবাজার পর্যন্ত যাবে বললো। তো যাই হোক, ওনাদের সাথে ভাড়াটারা মিটে ওনাদের পাশেই সাইডেই বসলো গাড়িতে। তো আবার গাড়ি রানিং হইলো। তো রানিং হওয়ার পরে গাড়ি চলতেছে চলতেছে চলতেছে। তো ওরা যখন 2 জন উঠছে, তো ওনাদের কোলে একটা বাচ্চা ছিল, বাচ্চা সহ উঠছে। তো সাহেব ওনারা আর কি বোরখা পরা ছিল। তো কিছুক্ষণ পরে তো আপনার কিছুক্ষণ পরে ওনারা দেখতে পায় একটা মহিলা ওনাদের মুখোমুখি বসা ছিল, সে ঘুরে বসলো মানে তাদের দিকে পেছন দিকটা দিয়ে বসলো, যা করলে বাচ্চাটা ছিল। তো ওনারা স্বাভাবিক ভাবলো হয়তো বা তার আনইজি ফিল করতেছে, এই জন্য হয়তো বা তার এভাবে বসছে, মানে ওই মহিলা এভাবে বসছে, আরেকজন তাদের মুখোমুখি বসা। তো যাই হোক, গাড়ি চলতেছে, হাইওয়ে যেহেতু, গাড়ি খুব স্পিডে চলতেছে। তো হঠাৎ শব্দ তাদের কানে আসতেছে, খটখট খটখট মট। চিন্তা করতেছে হয়তো বা গাড়ির কোনো প্রবলেম হইতে পারে। হ্যাঁ, পরে তারা খুব ভালোভাবে খেয়াল করে দেখলো না, ওই মহিলার ওখান থেকে শব্দটা আসতেছে। হ্যাঁ, যাই হোক, মোটামুটি আপনার ½ পরে ওই মহিলারা বলতেছে যে গাড়ি থামান, আমাদের এদিকে নামাই দেন। তো ওনারা বললেন আপনারা চিটাগং যাবেন, সরি কক্সবাজার যাবেন? বলে না না, আমাদের এতটুকুই পথ আর লাগবে না, আমাদের এখানে নামতে হবে। তো যাই হোক, গাড়ি যে চালায় ড্রাইভার সাহেব, উনি ওনাদেরকে নামাই দিল। তো নামার সময় উনি খেয়াল করলো যে যখন উঠছে তখন তো বাচ্চা কোলে ছিল, এখন তো কোনো বাচ্চাই নেই তাদের সাথে। তো তাদের একটু ডাউট ফিল হইলো। পরে তারা যখন গাড়ি স্টার্ট করে আবার তখন ওই 3 ফ্রেন্ড থেকে এক ফ্রেন্ড বললো যে ড্রাইভার সাহেব, লাইটটা একটু জ্বালানো যাবে পেছনের।
বললো যে হ্যাঁ, কেন কোনো প্রবলেম, একটু জ্বালান। তো জ্বালানোর পর দেখে যে বাচ্চাদের যে ছোটো ছোটো হাড্ডি এগুলা কয়েকটা পড়া, ওখানে রক্ত। হ্যাঁ, তো এইটা দেখার পর তো তাদের বুঝতে বাকি নাই যে গাড়িতে কী উঠছিল। তো এটা দেখার পর ড্রাইভার সাহেবও দেখলো, দেখার পর তো তারা সবাই মোটামুটি একটা ভয়ের মধ্যে চলে গেলো তারা। তারপর তারা আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাইলো। তো হঠাৎ কিছুক্ষণ পরে ওই ড্রাইভার সাহেব লুকিং গ্লাসে দেখতেছে যে সেই যে মহিলা তাদের সাথে ছিল, তাদের পেছন পেছন দৌড়ে দৌড়ে আসতেছে গাড়ির সাথে, যেমন হাওয়ায় উড়ে ঠিক এরকম উঠতে উঠতে আসতেছে। এটা দেখার পর তো আপনার ড্রাইভার অবস্থা খুব খারাপ হয়ে গেল। তো সে মানে এটা দেখার পরে সে আর গাড়িতে কন্ট্রোল রাখতে পারলো না। সে আপনার নিচের দিকে মানে জমির দিকে গাড়িটা নামাই দিল। মানে অ্যাজ লাইক বলতে পারেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। পরে যাই হোক, মোটামুটি কারোই সেন্স ছিল না। পরে যখন ভোর হয়েছে, তো ওই 3 ফ্রেন্ড তাকায় দেখে তাদের আশেপাশে অনেক মানুষজন। কি ব্যাপার, কি হয়েছে, বলে যে আপনারা তো গাড়িতে পড়া ছিলেন। ড্রাইভারও তখন হুঁশ আসছে, যে পরে বললো যে আসলে আমরা তো আপনার টেকনাফ থেকে ওই কক্সবাজার যেতেছিলাম, তো মানে রাস্তায় আমাদের হাইওয়েতে এই ঘটনা ঘটছে। তো বলো যাক, আপনারা আল্লাহ আপনাদের বাঁচাই দিছে। এই রাস্তায় প্রায়ই সময় এরকম হয় যে মহিলারা লিফট নেয় মহিলা বেশে, তারপরে ওনাদেরকে মেরে ফেলে। ভাগ্য বলা যে আপনাদেরকে মারেনি। যাই হোক, আপনার এই ছিল হাইওয়ের ঘটনা। আর হাইওয়ে ঘটনা আরও আছে, যেহেতু আমাদের চ্যানেলটা আপনার নতুন, আমরা চাচ্ছি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আর লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টস করবেন। আর সর্বোপরি ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমরা আশা করি। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।